দীর্ঘদিন ধরে একে অন্যকে শত্রু ভেবে আসছে ইরান ও সৌদি আরব। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে দুদেশই। বর্তমানে তাদের সম্পর্ক স্থিতিশীল। ইরান ইসরায়েল যুদ্ধেও তেহরানের পক্ষেই দেখা যায় রিয়াদকে। ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানায় সৌদি। গত ১৩ জুন ইরান ইসরায়েল যুদ্ধের প্রথম দিকেই ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ হুসেইন বাকেরি নিহত হন। এ হত্যার পর মুসাফিকে নিযুক্ত করা হয় তার পদে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ ইরানের নতুন সামরিক বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাফির সঙ্গে ফোনে কথা বলেছেন। রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি ও ইরানের মেহের নিউজ এজেন্সি ২৯ জুন রোববার এই তথ্য জানিয়েছে। এই ফোন আলাপটি মুসাফির উদ্যোগে শুরু হয়। তারা দুজন প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন। এদিকে যুদ্ধবিরতির সপ্তাহ পরেও দুই দেশের ক্ষয়ক্ষতি প্রকাশ্যে আসছে। প্রথমে ইসরায়েল ক্ষয়ক্ষতির পরিমাণ স্বীকার না করলেও ধীরে ধীরে সামনে আসছে তাদের বিশাল ক্ষতির চিত্র। ধারণা করা হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল।